ভাই, ওই ছেলেটা কে? ওখানে ওইভাবে বসে কেন? ওর নাম সেলিম। ওগো, আমি একটু মাঠে গেলাম, তুমি সেলিমকে বলে ওষুধ আনিয়ে নিও। ওষুধ লাগবে না গো, এমনি ঠিক হয়ে যাবে। তাই বললে হয়? গায়ে তো অনেক জ্বর, ওষুধ না খাইলে ঠিক হবে না। আমি সেলিমকে বলছি ওষুধ আনতে। সেলিম, সেলিম, কি হলো আব্বা? একটু বাইরে আয় তো। হ্যাঁ আসছি, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ, আব্বা ডাকছে। বলো আব্বা। তোর মার খুব শরীর খারাপ, ওষুধ লেগে গা। আমার জামার পকেটে টাকা আছে, লিজা। ঠিক আছে আব্বা। আজকে মাঠ থেকে তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, ওষুধ আনলে খেলিও। হুম। এই নাও। শোনো, আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি এসো তো। কেন, কি হয়েছে? না, সেরকম কিছু না, এমনি বললাম। আচ্ছা ঠিক আছে। শোনো, মনিকে একটু ডাকো তো। হ্যাঁ। মনি, মনি। কি হলো মা? মনি, আমি শুনলাম তুমি নাকি একটা গরিব ছোট লোক ছেলের সঙ্গে মেলামেশা করছো। কই না তো আব্বু, তুমি কি আবল তাবল বলছো? আমাদের মেয়ে মোটো এরকম না। যাও অফিসে যাও, আর মনে করি তাড়াতাড়ি চলে এসো। হুম। মনি, তোর আব্বু এসব কি বললো? এটা কি সত্যি? দেখ, তুই আমার কাছে কিছু লুকাস না। তুই তো জানিস তোর আব্বু কিরকম। হ্যাঁ মা, আব্বু ঠিকই বলেছে। আমি শিরিম নামের একটা ছেলেকে খুব ভালোবাসি। ছেলের বাবার নাম কি? টনি। কি? টনির ছেলে? তুই জানিস? তোর আব্বু জানতে পারলে কি হবে? কি হবে না হবে আমি জানি না, আমি ওকে ভালোবাসি। কিন্তু তোর আব্বা এটা কখনই মেনে নেবে না। তুই ওকে ভুলে যা। না মা, আমি ওকে ভুলতে পারবো না। দরকার হয় আমি মরে যাবো, তবুও আমি সেলিমকে ভুলতে পারবো না। মনি, মনি। এই, তুমি কে? ছোড়ো আমাকে। আমি মনির ভাই। আজকের পর যদি আমার বোনের সাথে তোকে দেখেছি, তবে সেটাই হবে তোর শেষ দিন। ভাই ছাড়ো। আমি ওকে ভালোবাসি। চুপ কর। ভালোবাসা? তুই আমার বোন হয়ে একটা ভিখিরিকে ভালোবাসিস? আমার তো ভাবতেই ঘেন্না লাগছে। আলিফ, চল এখান থেকে, লোকজন দেখলে খারাপ ভাববে। শোন, তুই আমার বোনকে ভুলে যা, এটা তোর জন্য ভালো হবে। নইলে চল এখান থেকে। ভাই, সেলিম। চল।
সেলিম, কিরে কি হয়েছে? তোর এই অবস্থা কেনে? আর ওরা কারা? কিরে তোর হাতে রক্ত কেন? ও কিছু না, পড়ে গেছিলাম তাই একটু খাম হয়ে গেছে। দেখ বন্ধু, তুই আমাদের কাছে কিছু লুকাস না, সত্যি করে বল কি হয়েছে। শোন তাহলে। কি? হ্যাঁ, দেখ, তুই আমাদের বন্ধু, আমরা থাকতে তোর কিচ্ছু হতে দেবো না। সত্যি বলছিস ভাই? আমার কিন্তু খুব ভয় করছে। হ্যাঁ, দরকার হলে আমাদের জীবন দিয়ে দেবো, তবুও তোর ভালোবাসা মানুষকে তোর কাছে এনে দেবো। কি রে, কি হলো? কি ফোন করিস? আব্বা, শাকিল ফোন করেছে, আমি কথা বলে আসছি। ও ঠিক আছে, কথা বলে আয়। হুম। হ্যাঁ বলো। মনি, তুমি কান্না করছো কেন? আরে আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। সেলিম, ভাই বাড়ি আসার পর আমার বিয়ে দিয়ে দেবো বলছে। তুমি কিছু একটা করো প্লিজ। কি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি কান্না করো না, তোমার বাড়ির লোক যদি আমাদের সম্পর্ক না মানে, আমি তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে নিয়ে চলো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারবো না। হুম, আমিও। সেলিম, তাড়াতাড়ি আয়, ভাত ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ যাচ্ছি। আজ বিকেলে যেভাবে হোক তুমি আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে। রাখছি, বাই। কিছু মনে করিস না, একটু দেরি হয়ে গেল। হুম। ওই দেখ, ওরা চলে এসেছে, তোরা এখানে অপেক্ষা কর। ঠিক আছে, আমরা আশেপাশে দেখছি, বেশি লেট করিস না। হুম। তোমাকে কেউ দেখেনি তো? না শোনো, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি যা করবে তাড়াতাড়ি করো। তুমি চিন্তা করো না, আমাদের দুজনের থাকার ব্যবস্থা করে ফেলেছি, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। তুমি সত্যি বলছো? হ্যাঁ, তুমি রেডি থেকো। ঠিক আছে, আমি এখন বাড়ি যাই, অনেকক্ষণ আসা হয়ে গেল, নাহলে বাড়ির লোক সন্দেহ করবে। হুম। মনি, তুই এসব কি বলছিস? তোরা পালিয়ে যাবি? তোর আপু জানতে পারলে কি অবস্থা করবে জানিস? কি করবে না করবে আমি কিছু জানি না, আমি সেলিমকে ছেড়ে কিছু বুঝি না।
বোন, তুই আমাকে একটু হেল্প করিস? তুই চিন্তা করিস না, আমি যতটুকু পারবো তোকে হেল্প করব। চল। মা, কি রে, এখন কোথায় যাচ্ছিস? মা, আজ আমাদের টিউশনে পিকনিক তো, সকাল সকাল যেতে বলেছে, তোমাকে বলা হয়নি। ঠিক আছে, যা। হুম। চলো। সেলিম, কেউ দেখার আগে তোরা এখান থেকে তাড়াতাড়ি চলে যা। ঠিক আছে ভাই। ভাই, আমার আব্বু মাকে একটু দেখিস, আর এদিকে যদি কিছু হয় আমাকে ফোন করে জানাস। ওয়া নিয়ে তো কোনো চিন্তা করতে হবে না, তোরা যা। হুম, চলো। হ্যালো আলিফ, হ্যাঁ বল। তোর বোন সেলিমের সাথে পালাচ্ছে, তুই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের দিকে আয়, আমি ওদের আটকাচ্ছি। কি কি বলছিস? হুম। ঠিক আছে, আমি যাচ্ছি। আব্বা, আব্বা। কিরে, কি হলো? তোমার মেয়ে ওই ছোট লোকের বাচ্চার সঙ্গে পালিয়ে যাচ্ছে। কি? মনি, এ চল। ছাড়, ছাড়, ছাড়। সেলিম, ছাড়, পালা। ছাড় বলছি, ছাড়। ছাড় বলছি, ছাড়। ছাড়। সবই তো বুঝলাম, তো সেলিম তোর বক্তব্য বল। মোড়ল মশাই, আমি আর মনি দুজন দুজনকে অনেক ভালোবাসি। ওর আব্বু আমাদের সম্পর্কটা মানছিল না, তাই আমরা পালিয়ে যাচ্ছিলাম। এই, একদম মিথ্যা কথা বলবি না। তুই আমার মেয়েকে ফাঁসিয়েছিস। মানে কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, ও আমার মেয়েকে বলেছে ও অনেক বড় লোক ঘরের ছেলে, ওর বাবার অনেক টাকা আছে, তাই বলে আমার মেয়েকে নিয়ে যাচ্ছিল। না মোড়ল মশাই, উনি সব মিথ্যা কথা বলছে। যদি বিশ্বাস না হয় মনিকে জিজ্ঞেস করুন, তাহলে সব প্রমাণ হয়ে যাবে। এই মেয়ে, তুমি সব সত্যি সত্যি বলো, সত্যি মিথ্যি সব তোমার হাতে। হ্যাঁ মনি, তুমি বলো। না, সেলিম যে বলছে সব মিথ্যে কথা বলছে। মনি,
এটা তুমি কি বলছো? আমি তো সব সত্যিটাই বলেছি, তুমি আমাকে ফাঁসিয়েছো। কি কি বলছো তুমি? আমি তোমাকে ফাঁসিয়েছি? বাহ 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 বাহ, হায় রে মানুষ, এই সামান্য সময়ের মধ্যে তুমি এতটা বদলে গেলে। আসলে আমারই ভুল, সব দোষ আমার। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমি ভুলে গেছিলাম তুমি অনেক বড় লোক, আমি গরিব। গরিবের ভালোবাসার কোনো মূল্য নেই। মনোমশাই, আমি ভুল করেছি, আমি দোষী। আজকে আমাকে যে সাজা দেবেন আমি সব মাথা পেতে নেব। এসব কি শুনছি টনি বাবু? আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিয়েছেন? একটা মেয়ের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। শুনুন টনি বাবু, আপনার ছেলে যা ভুল করেছে সাজা তো ওকে পেতেই হবে, জানে এরকম ভুল আর কোনোদিনও না করতে পারে। সেলিম যা ভুল করেছে তার জন্য 20,000 টাকা জরিমানা, আর ওকে 50 ঘা বেতের আঘাত করা হোক। না না মশাই, আমার ছেলেকে মারবেন না। আমি বাবা হয়ে ছেলের উপর আঘাত সহ্য করতে পারবো না। 20,000 টাকা আমি দিয়ে দেবো, আর বেতের আঘাতটা আমাকে করুন। না না আব্বা, ভুল যেহেতু আমি করেছি সাজা আমি নেব। হ্যাঁ, ভুল যেহেতু আপনার ছেলেই করেছে সাজা ওকেই পেতে হবে। রাজা, এই চলো। কি হলো, হঠাৎ ফোন করলে? এই গরিব ছেলেটাকে নতুন করে কষ্ট দিতে চাও? শোনো, আমার বেশি কথা বলার সময় নেই। শেষবারের মতো দেখা করতে চাইলে আজ বিকালে পার্কে চলে এসো। কি ব্যাপার, মনে হঠাৎ এমন কথা বলছে? কেমন আছো? ভালো। আর কিছু বলবে না? চুপ করে থাকবে? কি বলবো বলো, কিছু বলার নেই। আমি তো আর তোমার কেউ না। যদিও বা ভালোবেসেছিল, শেষ বেশ অবহেলা করেছো, সমাজের সামনে অপমানও করেছো। তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না? গরিব মানুষের আবার কষ্ট? আসলে আমি ভুল ভেবেছিলাম। আমার ভাবার দরকার ছিল আমি কাকে ভালোবাসছি, আমার যোগ্যতা আছে কিনা। আমি কখনোই ভাবিনি যে তুমি আমার সাথে এমনটা করবে।
আমার জীবনের সবটুকু দিয়ে তোমাকে আমি আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু শেষ বেশ আমি গরিব বলে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলে। যাক, বাদ দাও, কি বলবে তাড়াতাড়ি বলো। সেলিম, তোমার কাঁধে একটু মাথা রাখবো? আমি কখনোই চাইনি তুমি কষ্ট পাও। সিচুয়েশন আমাকে বাধ্য করেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাকে আর কষ্ট পেতে হবে না। মনি, ওঠো, আমাকে যেতে দাও। মনি, মনি, মনি। আমাকে তুমি ভুল বুঝো না। সেদিন ভাই আর আব্বু আমায় বলেছিল আমি যদি মিথ্যা না বলি তাহলে আমাকে মেরে ফেলবে, এমনকি তোমার পরিবারেরও ক্ষতি করে দেবে। তাই সেদিন মিথ্যা বলতে বাধ্য হয়েছিলাম। তুমি আমায় ক্ষমা করো। জানো, 2 দিন পরে আমার বিয়ে, আর আমি তো বলেছিলাম তোমাকে ছাড়া আমি অন্য কাউকে মেনে নিতে পারবো না। তাই চলে গেলাম না ফেরার দেশে। আমাকে ক্ষমা করো। মনি, 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 কথা বলো। সেলিম,